ভিডিওটা উপরে টান দিবেন না ভাই। আপনারা দেখুন যে সব গার্মেন্টসে চাকরি করার জন্য জর্ডানে যাইতেছে সেই মেয়েদের উপরে কিরকম অত্যাচার করতেছে সেই গার্মেন্টস মালিকেরা। আপনারা ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবেন যে আমাদের দেশ থেকে যে গার্মেন্টস শ্রমিক নিয়ে যাচ্ছে জর্ডানে কাজ করার জন্য, সেই সব গার্মেন্টস শ্রমিকদের উপরে কিরকম নির্মম অত্যাচার করতেছে সেখানকার গার্মেন্টস মালিকরা। আপনারাই দেখুন, ওখানকার মেয়ে একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সার্চে দেখুন, ইতিমধ্যেই এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ভাই ভিডিওটা সবাই শেয়ার করবেন। কারো মা, কারো বোন, কারো আত্মীয় স্বজন সবাই হয়তো ওখানে আছে, যাদের যাদের আছে হয়তো জানে না, তারা হয়তো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে জানতে পারবে। তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে যেসব আত্মীয় স্বজন যাদের আছে তারা হয়তো দেখে হয়তো কিছুটা হলেও তাদেরকে সাহায্য করতে পারবে। ভাই প্লিজ ভিডিওটা একবার হলেও শেয়ার করে দিবেন। তো চলুন আমরা শুনে আসি সেই মেয়ের মুখ থেকে তারা কি বলে, কিভাবে সুযোগ দিয়েন। আর আমাদের লাশ দেখতে ভালো লাগতেছে না। এই মাত্র একজন মারা গেছে, এই যে পুলিশে ঢুকছে, পুলিশ এই যে মাত্র ঢুকছে, লাশ এখনো বাড়ি করতে পারে নাই। দেখেন আমরা কত কষ্টে আছি, কত ইয়ার মধ্যে রয়েছি। এই জর্দানের মালিক, পাকিস্তানি মালিক কোনো কিছুই দেখাইতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। একবারে বলতেছেন যে ফ্যাক্টরি এমন ভাবেই চলবো, জীবন এমন ভাবে থেমে থাকে না। দেখেন আমরা কত লাশ দেখবো। দেখেন সব ভিডিওটা শেয়ার করেন, সবার কাছে পৌঁছে দিয়েন। এই মাত্র আমাদেরকে অনেক কিছু অত্যাচার শুরু হইতেছে। আমরা কি নিয়ে থাকবো এই জর্দানে? আপনার সাহায্য আমাদের অনেক জরুরি। আমরা এতগুলো মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছি, কেউ আমাদের একটু সাহায্য করে না। আমাদের মা বোন সবাই কত কষ্ট করতেছে আমাদের জন্য। বাড়িকে আমরা এনে নিয়ে এসে অনেক অত্যাচার করতেছে। আমরা অনেক মারধর করে, আমরা একটু সাহায্য করতে পারেন না। অনেক মায়া লাগাই আছে। বাড়িকে আমরা এনে এনেছিলাম, কারেন্ট দেয় না, পানি দেয় না, খাবার দেয় না। অনেক কষ্টের মাঝে আমরা আছি, বেতন দেয় না আমাদের। আজকে এতগুলো মানুষ এনে আছে, কেউ আমাদের একটু সাহায্য করে না। আমরা কিসের জন্য আছে? আমাদের একটু আমাদের জন্য কি একটু মায়া দয়া হয় না আপনারা? আমাদের এবং বাঙালি মায়েরা, আষ্টজন মায়েরা আছে, কেউ আমাদের আষ্টজন মায়েরা আছে, কেউ আমাদের একটু সাহায্য করে না। আমরা অনেক অসহায় হয়ে পড়েছি এবং পুলিশে আমাদের অনেক মারধর করে। আমরা কোথায় যাবো? আমাদের হাউস থেকে বার করে দেয়। আপনারা দয়া করে আপনারা একটু সাহায্য করবেন। তো আপনারা দেখলেন, তাদের মুখ থেকেই শুনলেন তারা কিরকম কষ্টে আছে। আমি সকল শ্রমিক ভাই বোনদের বলবো, আপনারা আমাদের বাংলাদেশে যা করতেছেন কিছু একটা করে খান। বিদেশে গেলে অনেক কষ্ট, অনেক অনেক অত্যাচার করে বিদেশের এই গার্মেন্টস শ্রমিকদের উপরে। তো আমরা যাদের এখনও যাওয়ার চিন্তা ভাবনা করতেছি তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখার পরে যদি আপনার মনে হয় আপনি যেতে চান, তাহলে অবশ্যই ভালো করে বুঝে শুনে যাবেন। আমার ডিসিশন হবে আপনারা না যাওয়াই ভালো। আমাদের বাংলাদেশে হাজার হাজার গার্মেন্টস আছে, এখানে আপনারা কাজ করে খাইতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।